ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয় নিয়ে তোমরা অনেকেই কমেন্টে কিন্তু জানতে চাইছিলে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ। এই স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে আবেদন করতে চাইছো, মানে নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করবে 2025-26 সেশনে, ফ্রেশার্স বা রিনিউয়াল যাই হোক না কেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 2024-25 সেশন মানে আগের বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছিলে, টাকা পাওনি বা আবেদন করতে পারোনি কোনো না কোনো কারণবশত, তোমাদের জন্যও কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে। তোমরা টাকা কবে পাবে সেই সম্পর্কেও কিন্তু একটু হলেও আভাস পাওয়া যাচ্ছে এই নোটিফিকেশনে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে? দেখো, বিকাশ ভবনের তরফ থেকে স্পষ্টত কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে। এই নোটিফিকেশনটি তোমরা চাইলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে দেখো, আমি নোটিফিকেশনটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। নোটিফিকেশনের প্রথমেই যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে 2024-25 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য কোনো না কোনো কারণবশত আবেদন করতে পারোনি, হতে পারে ফ্রেশ, হতে পারে রিনিউয়াল, যাই হোক না কেন আবেদন করতে পারোনি, তোমরা আবার একবার আবেদনের সুযোগ পাচ্ছ। এবং সেই আবেদনের লাস্ট ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ। সেপ্টেম্বর মাসের 18 তারিখের মধ্যে তোমরা চাইলে নতুন করে আবেদন করতে পারবে। হতে পারে সেটি ফ্রেশ অ্যাপ্লিকেশন, হতে পারে রিনিউয়াল, যাদের যেটা প্রয়োজন তারা সেটা কিন্তু করতে পারবে যদি তুমি আবেদন না করে থাকো সেই ক্ষেত্রে। ক্লিয়ার? মানে এখনো আবেদন কিন্তু করা যাচ্ছে 2025-26 সেশনের ক্ষেত্রে কিন্তু না, গত বছরের ছাত্রছাত্রীদের জন্য, মানে 2024-25 সেশনের ছাত্রছাত্রীদের জন্য এই নোটিফিকেশন। ক্লিয়ার হলো? নেক্সট যে বিষয়টি তুলে ধরা হয়েছে তোমাদের 2 নাম্বার যে নোটিফিকেশন, সেখানে স্পষ্টত বলা আছে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে, তোমাদের প্রতিষ্ঠানের যিনি প্রধান তার উদ্দেশ্যে কিন্তু দ্বিতীয় নোটিফিকেশন জারি হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রত্যেক 7 দিন অন্তর যেন এক্সেল সিটের মাধ্যমে ছাত্রছাত্রীদের যাবতীয় ডিটেলস যেগুলি আপডেট হচ্ছে সেগুলি বিকাশ ভবনে পাঠানো হয়। তুমি যদি নতুন করে আবেদন করো বা তুমি যদি এখন রিনিউয়াল করো, তোমাদের আপডেটও কিন্তু এই 7 দিন অন্তর অন্তর তোমাদের কলেজের কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষকে বিকাশ ভবনে পাঠাতে হবে এক্সেল সিটের মাধ্যমে। একদম পরিষ্কারভাবে কিন্তু সেখানে বলা হচ্ছে তোমাদের যদি অ্যাপ্লিকেশন কোনো আপডেট হয় সেটিও পাঠাতে হবে। যারা নতুন করে আবেদন করছো এই অল্প সময়ের মধ্যে, তাদেরও কিন্তু সমস্ত ডিটেলস 7 দিন অন্তর অন্তর, 7 ডেজ বলা আছে, 7 দিন অন্তর অন্তর এক্সেল সিটের মাধ্যমে পাঠাতে হবে। একদম স্পষ্টত বলা হয়েছে। ক্লিয়ার হলো? এবং এই নোটিফিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তুলে ধরা হয়েছে যে ছাত্রছাত্রীদের টাকা, স্কলারশিপের টাকা খুব দ্রুত দেওয়া হবে। ঠিক আছে? নোটিফিকেশনের দ্বিতীয় নোটিফিকেশনের শেষের দিকে কিন্তু স্পষ্টত বলা আছে টাকা খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, অ্যাভেলেবেল হওয়ার জন্যই কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে এই এত তড়িঘড়ির সঙ্গে এই নোটিফিকেশনগুলি জারি করা হচ্ছে। অনেকে হাল ছেড়ে দিয়েছিলে, হাল ছেড়ো না, আমি কিন্তু তোমাদের আশ্বস্ত করছি। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, 3 নাম্বার নোটিফিকেশনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা যারা এই মুহূর্তে, এই যে 18 তারিখ তোমাদের সময় দেওয়া হলো ডেডলাইন, 18 সেপ্টেম্বর, এই 18 সেপ্টেম্বরের মধ্যে তোমরা যারা আবেদন করবে, ফ্রেশ হতে পারে বা রিনিউয়াল হতে পারে, তোমরা যারা আবেদন করছো, যদি কোনো কারণবশত সেই আবেদনে কোনো ভুল হয়ে থাকে, ধরো ফর্ম ফিল আপ করতে গেছো, কোনো একটি ডিটেলস ভুল দিয়ে ফেলেছো, যদি কোনো কারণবশত কিছু ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধন করার জন্য, মানে এডিট করার জন্য এই মুহূর্তে কোনো অপশন কিন্তু খোলা হচ্ছে না। ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে, মানে কিছুদিন পর এডিট অপশন আবার চালু করা হবে। একদম স্পষ্টত বলা হচ্ছে। বোঝা গেল? তুমি হয়তো আবেদন করোনি বা আবেদন করতে পারোনি কোনো কারণবশত, সেই ক্ষেত্রে তুমি এই মুহূর্তে আবেদন করতে পারছো। আবেদন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুল এই মুহূর্তে তুমি সংশোধন করতে পারবে না, কিন্তু কিছুদিন পর আবার সংশোধন করার অপশন চালু হয়ে যাবে। যদি নোটিফিকেশন আকারে সেটি জানানো হয়, অবশ্যই এই চ্যানেলে তোমাদের সামনে আমি সেটি তুলে ধরবো। অবশ্যই এডিট অপশন চালু কিন্তু হবে। ঠিক আছে? এবার যে প্রশ্নটি আসতে পারে যে তাহলে পরের বছর, মানে 2025-26 যে সেশনের ছাত্রছাত্রীরা আছে, যারা অধীর আগ্রহে বসে আছে আমরা কবে আবেদন করব, তোমরা আবেদন কখন করতে পারবে? এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখো,
এর সঙ্গে কিন্তু এটি রিলেটেড, একদম স্পষ্টত রিলেটেড। কেন? কারণ 2024-25 সেশনের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট না করে 25-26 সেশনের অ্যাপ্লিকেশন শুরু হবে না। এটা কিন্তু একদম মানে নিয়ম মাফিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের যে বিকাশ ভবন তড়িঘড়ি করে লেগেছে 2024-25 সেশনটাকে কোনো রকমে কমপ্লিট করতে। অনেকে আবেদন করতে পারেনি, অনেকে রিজেক্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরেকবার আবেদনের সুযোগ দিচ্ছে। পরিষ্কার তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যেন 7 দিন অন্তর অন্তর যাবতীয় ডিটেলস বিকাশ ভবনে পাঠানো হয়। টাকা দেওয়ার জন্য তারা তৈরি, তারা সেগুলো একবার চেক করে দেখবে। যারা এখন আবেদন করছো তাদের এডিট অপশন চালু হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে। তো তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে 2024-25 সেশনের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর 2025-26 সেশনের ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হবে না। কখন শুরু হবে না, 25-26 সেশনের অ্যাপ্লিকেশন শুরু হবে দুর্গাপুজোর বেশ কিছুদিন পর। ধরে নিতে পারো তোমরা অক্টোবর মাস করে। অক্টোবরের আগে কিন্তু কখনোই তোমাদের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে না 25-26 সেশনে। কারণ অক্টোবরের আগে 24-25 সেশনের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হবে না, ঠিক আছে? তাই যারা টাকা পাওনি 2024-25 সেশনের ছাত্রছাত্রীরা দুশ্চিন্তা করো না, সমস্ত প্রক্রিয়া কিন্তু চলছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় আছে, অনেকে হাল ছেড়ে দিয়েছে কমেন্ট করে, যা বুঝছিলাম। তাই হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই। এই নোটিফিকেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার চেনা জানা যে বন্ধু বান্ধবীরা আবেদন করতে পারেনি বা আবেদন কোনো কারণবশত সে আবেদন করেছিল কিন্তু রিজেক্ট হয়ে গেছে, তাদের কাছে কিন্তু সুযোগ থাকছে আর একবার আবেদন করার, ঠিক আছে? তাই এই বিষয়টি ভালো করে মনোযোগ সহকারে দেখবে। দরকার পড়লে তোমাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলে নিও। আশা করি তোমরা সকলেই কিন্তু টাকা পাবে যদি সমস্ত কিছু সঠিক থাকে। ক্লিয়ার? আর 25-26 সেশনকে বলবো একটু অপেক্ষা করে যাও ভাই, এত দুশ্চিন্তা করো না। তোমাদের আগের যে দাদা দিদিরা রয়েছে, মানে 24-25 সেশন রয়েছে, তাদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। আমি অবশ্যই এই চ্যানেলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। ক্লিয়ার? তো এটিই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। যদি ভিডিওটি তোমার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।